আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে 275 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 276 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يمحق الله الربا ويربي الصدقات يمحق الله। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। ইয়ামহাকুল্লাহ, ইয়া দিয়ে মিম ধরবে। ইয়াম হা কুল, কফ দিয়ে পরের লাইনের তাসদিদ ওয়ালা লাম ধরবে। কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর। ইয়ামহাকুল্লাহ, ইয়ামহাকুল্লাহ। হা দিয়ে এই তাসদিদ ওয়ালা র ধরবে। হা র পেশ হুর, রজের রি, হুর রি। ইয়ামহাকুল্লাহুর রি, বা খারা জবর এক আলিফ টান, বা হুররিবা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস, ওয়ায়ুর, ইয়া দিয়ে র ধরবে, ইউর, ওয়ায়ুর। বা দিয়ে এই তাসদিদ ওয়ালা সদ ধরবে। বা সজ্জের বিস, সদ জবর স, ওয়ায়ুরবিস স, ওয়ায়ুরবিস স, হুররিবা ওয়ায়ুরবিস স। দা কত, কত, তিন আলিফ টান দিতে হবে। এই তো চিহ্নতে থামলে ক বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরবে, তার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার সাথে বলুন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, ল, ল এক আলিফ টান খারা জবর, ওয়াল্লাহু লা, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, ওয়াল্লাহু লা ইউহিব্বু, ইউহিব, হা দিয়ে এই বা ধরবে, হা বাজের হিব, বা পেশবো, হিব্বু। লা ইউহিব্বু, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা, কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন, কাফ দিয়ে ফা ধরবে, কাফ ফা জবর কাফ, ফা আলিফ জবর ফা, ফা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, কাফফা, কুল্লু কাফফারিন, কুল্লু কাফফারিন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন। দর্শক, এখানে আমি কুল্লু বলে ফেলেছি, এখানে হবে কুল্লা, যেহেতু এখানে জবর। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আসিম, সি। এখানে প্রথমত এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন, প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে এখানে অক্ফ করার কারণে এই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফ আসার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। সি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের নিচে দুই জের টানবেন, এটা সাকিন হয়ে যাবে। আসিম, সার উচ্চারণটা একদম নরম করে করতে হবে।
কুল্লা কাফারিন আথিম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম কুল্লা কাফারিন আথিম ইন্নাল্লাযীনা হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন ইন গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ এই যে জের হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে ইন নুন দিয়ে এলাম ধরবে নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা ইন্নাল্লা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইন্নাল্লাযী জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় ইন্নাল্লাযীনা আমানু এক আলিফ টান খারা জবর মা নু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া আমি পরে দেখুন এই লাম দিয়ে এই ওয়াও আলিফ না ধরে পরের লাইনে তাসদিদওয়ালা সদ ধরবে মাঝখানে ওয়াও আলিফ এখানে আবার একটা আলিফ লাম চারটা অক্ষর বাদ যাবে লাম দিয়ে সরাসরি তাসদিদওয়ালা সদ লাম সদ পেশ লুস সদ খারা জবর স এক আলিফ টান খারা জবর ওয়া আমিলুস লি হা এক আলিফ টান খারা জবর صالحات صالحات وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات ক এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিম দিয়ে এই তাসদিদ তোলা সদ ধরবে মাঝখানে ওয়াও আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে মিম সদ পেশ মুস মুস স মুস স লা এক আলিফ টান খারা জবর মুস সলাতা وأقاموا الصلاة وأقاموا الصلاة إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة أكلفتن وآتوا ওয়াও দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা যা ধরবে ওয়াও যা পেশ উজ যা জবর যা উজ্জা ওয়া আতাউজ্জা কা এক আলিফ টান খারা জবর যাকাতা যাকাতা ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম হাদি মিম ধরবে হুম লাহুম وآتوا الزكاة لهم أجرهم আজে হামজা দিয়ে জিম ধরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজে আজে এরকম ধাক্কা খাবে আজে রু হুম হাদি মিম ধরবে হুম আজে রু হুম আইন দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে আইং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে আইং দা আজরুহুম ইনদা রব্বিহিম র দিয়ে বা ধরবে র বাজব রব বাজের বি রব্বি হিম হা দিয়ে মিম ধরবে হিম রব্বিহিম আজরুহুম ইনদা রব্বিহিম
وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم আরো একটু উপর থেকে আমার সাথে বলুন إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم তারপরে ولا خوف ولا لا একালিফটান জবরের পরে খালি আলিফ ولا خوف খ দিয়ে ওয়াও ধরবে خوف ولا خوف عليهم علي লাম দিয়ে ইয়া ধরবে লাই عليهم হা দিয়ে মিম ধরবে হিম عليهم ولا خوف عليهم ولا خوف عليهم ولا একালিফটান ولا هم ولا هم يحزنون ইয়া দিয়ে হা ধরবে ইয়াহজানুন পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান এই একালিফ টানের পরের অক্ষরে অক্ফ হওয়ার কারণে একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে নু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ইয়াহজানুন ولا خوف عليهم ولا هم يحزنون আমার সাথে বলুন ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين يا 3 আলিফ টান মধ্যে মুনফাসিল يا আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু ইয়া আইয়ু হা দিয়ে পরে তাসদিদ ওলা লাম ধরবে হা লাম জবর হাল লাম জবরলা হাল্লা ইয়া আইয়ুহাল্লা জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়া আইয়ুহাল্লাযীনা يا أيها الذين খারা জবর একালিফ টান পরে এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা তা ধরবে মাঝখানে ওয়াও আলিফ পরে আরেকটা আলিফ 3টা অক্ষর বাদ যাবে নুন তা পেশ নুত তা জবর তা আমানুত্তা ইয়া أيها الذين آمنوا কফ দিয়ে পরে এই যে তাসদিদ ওলা লাম ধরবে কফ লাম পেশ কুল মাঝখানে 4টা অক্ষর বাদ যাবে ওয়াও আলিফ আলিফ লাম কফ লাম পেশ কুল লাম খারা জবর ল একালিফ টান খারা জবর কুল আমানুত্তাকুল্লাহ হা اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وذروا রু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াযারু জালের আওয়াজটা অনেক নরম পাতলা হবে ওয়াযারু يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي ما أكلف تن جبر البره خلي ألف ما بقي ما بقي وذروا ما بقي يا أيها الذين آمنوا
ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার। এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদওয়ালা র আছে, ওই তাসদিদওয়ালা র ধরবে। নুন র জবর নার, উচ্চারণ হবে মিনার। মা বাকিয়া মিনার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায়। চলুন আমরা চলে যাব এখন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন, আমি আপনাদেরকে বলছিলাম ওই নুন দিয়ে এই যে এখানে একটি তাসদিদওয়ালা র আছে, এই র ধরবে। নুন র জবর নার, র জের রি, নার রি। মা বাকিয়া মিনার রি। ওই পৃষ্ঠায় হচ্ছে মা বাকিয়া মিনার। মা বাকিয়া মিনার রি। বা বা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। রিবা রিবা। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম। ইন ইকফা গুন্নাহ, কুন ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ইং কোং। ইকফা গুন্নাগুলো নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। ইং কোং তুম। তা দিয়ে এই মিম না ধরে এই তাসদিদওয়ালা মিম ধরবে। এখানে মিম সাকিনে ইদগাম গুন্না হবে। ইং কুনতুম মুমিনিন। মিম দিয়ে হামজা ধরবে। মু মু মি নিন। নি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। মুমিনিন। এখানে অক্ফ করার কারণে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। ইন কুনতুম মুমিনিন। তাহলে ওই পৃষ্ঠার শেষের অংশ থেকে ধরে পড়ি। মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 279 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।